গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর অঞ্চলে চাদরার হাই স্কুলে সাঁওতাল ভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। এদিন চাদরা হাই স্কুল মাঠে সাঁওতাল ভাষা দিবস অনুষ্ঠান উদযাপন করেন ভারত জাকাত মাঝি পারগান মহলের পক্ষ থেকে। এই সাঁওতাল ভাষা দিবস উদযাপন প্রতি বছরের মতোই এবছরও এই সাঁওতাল ভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হলো। তবে কর্মকর্তারা জানান, করোনা ভাইরাসের জন্য জাঁকজমকভাবে এবছর অনুষ্ঠান করা সম্ভবপর হয়নি। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। फायर को देंगे हर काम सरकार को बताए तो कहते हैं नाएंगे नपाएंगे पड़े देंगे आपेंगे दोनों का ये যে সাঁওতালি ভাষা দিবস পালন করছেন কি বলবেন, বিষয়টা কি একটু যদি বলেন। এই যে সাঁওতালি ভাষা বিজয় দিবস, এটা হচ্ছে 2003 সালের 22শে ডিসেম্বর আজকের দিনে ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে সেটা অন্তর্ভুক্ত হয়। এই অন্তর্ভুক্ত হওয়ার পথটা কিন্তু এতটা সহজ ছিল না। দীর্ঘ আন্দোলনের ফলে তৎকালীন সাংসদ মাননীয় সালখান মুর্মুর নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা আর আসাম, এই 5টি রাজ্যের সাঁওতালি ভাষাপ্রেমী মানুষকে একত্রিত করে উড়িষ্যার ময়ূরভঞ্জে একটি সাঁওতালি ভাষা মোর্চা গঠন করেছিলেন, যাদের কাজ ছিল সাঁওতালি ভাষাটাকে যাতে সরকারি স্বীকৃতির মাধ্যমে আনা যায়। তার সঙ্গে আমাদের যুক্ত ছিল ভারত জাকাত মাঝি মান্ডওয়া, এসেকা, এদের অবদানও কম নয়। সেই দীর্ঘ আন্দোলন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভারতীয় সংবিধানে ভারত সরকার সে 2003 সালের আজকের দিনেই এই সাঁওতালি ভাষাটাকে স্বীকৃতি দেয়। সেই হিসেবে 2004 থেকে আমাদের সাঁওতালি ভাষাপ্রেমী মানুষেরা এই 22শে ডিসেম্বরটাকে সাঁওতালি ভাষা বিজয় দিবস বা স্বীকৃতি দিবস হিসেবে পালন করে আসছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মঙ্গল হাসদা। আমি ভাদুর অঞ্চলের ভারত জাকাত মাঝি পারগানা মহলের কার্যকরী সভাপতি। অনুষ্ঠান করছেন কি বলবেন, কি উদ্দেশ্যে? আজকে অনুষ্ঠান আমাদের যে সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছিল তার এই 22শে ডিসেম্বর সেটা স্বীকৃতি পায়। 2003 22শে ডিসেম্বর সেটা স্বীকৃতি পায়। সেই 22শে ডিসেম্বর দিনটিকে আমরা স্মরণ রেখে আজকে আমাদের সাঁওতালি ভাষাকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা ভাষা দিবস পালন করছি। কতজন বা কিভাবে করছেন এটা? এটা আমাদের গোঘাট মুলুকের পক্ষ থেকে আমাদের যে আদিবাসী সংগঠন আছে ভারত জাকাত মাঝি পারগানা মহল, সেই সংগঠনের কমিটি বা কর্মকর্তাবৃন্দ এবং এই অঞ্চলে ভাদুর অঞ্চলে হচ্ছে, এখানে ভাদুর অঞ্চলের যারা কর্মকর্তা আছেন তাদের সাহায্যে আমরা এই অনুষ্ঠানটিকে সাফল্য দেওয়ার চেষ্টা করছি।